কেমন লাগছে বল? অনেক ভালো, অনেক সুন্দর। ভালো লেগেছে? তুই খুশি? একদম সন্তুষ্ট, পুরো সন্তুষ্ট। ঠিক আছে, আজকে দেখো এটা অ্যাডভান্স লেয়ার স্টেপ হেয়ার কাট। অনেকেই চেয়েছিলে, এর আগে কমেন্ট করেছিলে, তো আজকে আরেকটা দিয়ে দিয়েছি। সো হ্যাপি তুমি? অনেক 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 হ্যাপি। ওকে, পিছন থেকে দেখিয়ে দিচ্ছি। এটার যদি লেংথ রাখতে চাও তাও রাখতে পারবে, আর লেংথের মধ্যে এই কাটিংটা দেওয়া যায়। ওকে, তো হাই এভরিওয়ান, রিঙ্কুস লাইফস্টাইল থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। তো আজ আমি যে হেয়ার কাটিংটা শেয়ার করছি তোমাদের সঙ্গে, তো তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। ফার্স্ট টু লাস্ট যদি দেখে নাও তাহলে বুঝতে পারবে যে আমি কি করে কাটিংটা দিয়ে গিয়েছি। তো ওটা শেয়ার করার জন্য আমি আজ এই ভিডিওটা বানিয়েছি। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা সবাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিও আমি কোন কোন স্টেপে আমি হেয়ার কাটিংটা দিয়ে যাচ্ছি। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা যারা যারা তোমাদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছার জন্য তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর প্লিজ যদি ভালো লাগে তোমাদের কাছে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, কেমন? তো চলো, লেন্থ অনুযায়ী তো ফ্রন্ট হেয়ারটা ও কতটুকু কাটবে সেই অনুযায়ী আমি ফার্স্ট কেটে নিয়েছি। ওখান থেকে আমি সে কাটিংটা বের করছি। তো ওটা ফ্রন্টে আমি 2 ডিভাইস করে নিলাম। এখন আমি মিডল পার্ট করে নিয়েছি, ওই মিডল পার্টের মাধ্যমে আমি সে কাটিংটা দিয়ে দিয়েছি। অনেকটাই লম্বা রেখেছি, ও বেশ একটা শর্ট করবে না। ও চাইছি যে লং হেয়ারটার মধ্যে আমি আমার পছন্দ অনুযায়ী ওর কাটিংটা দিয়ে দেওয়ার জন্য। তো আমি দেখো সামনের দিকে হালকা হালকা অল্প অল্প করে আমি সেই হেয়ারগুলি নিয়ে যাচ্ছি, তার মধ্যে আমি কাটিংটা দিচ্ছি। আর তোমাদের যদি বুঝতে কোনো প্রবলেম হয় তো অবশ্যই তোমরা কমেন্ট কর, অবশ্যই তোমরা আমাকে বলতে বলো না, কেমন? তো চলো, ফার্স্ট যে হাঁটার আমার গাইডলাইন বের হয়ে গিয়েছে, ওই গাইডলাইনটা থেকে আমি আমার সমস্ত হেয়ার কাটিংটা আমার ক্লায়েন্টকে দিয়ে যাচ্ছি। আর ও কতটুকু সন্তুষ্ট হতে পারে আমি দেখে নিচ্ছি, কেমন? তো চলো, তো গাইডলাইনটা থেকে আমি আবারও হেয়ার নিয়ে নিলাম। ওই হেয়ারটাকে ভালো করে আমি কম করে নিচ্ছি। আমাদের ফার্স্ট যখন হেয়ারটা কাটিং করতে যাব, ওই হেয়ারটাকে একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে আমাদের কাছে আসার পর নিট অ্যান্ড ক্লিন করে নিতে হয়, যেন হেয়ার কাটিং এর সময় হেয়ার গুলি একদম চিপে চিপে যায়। কম দিয়ে যখন আঁচড়াতে যায় না তখন ভীষণ অসুবিধা হয়। সেই অসুবিধাটা থেকে সরানোর জন্য তো ভালো করে কম করে সেটাকে নিট অ্যান্ড ক্লিন ভাবে হাতে চিপিয়ে ধরে তারপর দেখো আমি কিভাবে হাতগুলি রেখেছি। আর আমি যে সিজার দিয়ে কাটিং করছি ওটা কিভাবে কাটিং করছি তো তোমরা অবশ্যই দেখে নিচ্ছ। আর সম্পূর্ণটা যদি না দেখো তো অবশ্যই বুঝতে পারবে না। তো দেখো, কানের সাইডের থেকে সমস্তটা হেয়ার সামনের দিকে এনে তারপর আমি যে প্রথম গাইডলাইনটা বের করেছিলাম ওটার থেকে শুরু করে তো এক এক করে প্রত্যেকটি হেয়ার আমি কাটিং করে দিচ্ছি একদম ইজি ভাবে। তোমরা যদি দেখে নাও তাহলে একবারের জায়গা যদি দুইবারও দেখে নাও তাহলে প্রবলেম সলভ হয়ে যায়। আর পারি না আমরা এমন কোনো কাজ আছে নাকি? তবে হ্যাঁ হ্যাঁ পারতেই হবে। তো চলো, আমি তো কাটিংটা দিয়ে দিয়েছি। এখন ফ্রন্টের সাইডে যে হেয়ারগুলি আছে ওইগুলিকেও আমি নিয়ে নিয়েছি, ওইগুলিকেও নিয়ে আমি একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে আমি করে দিচ্ছি। আর সম্পূর্ণটা বোঝা যাচ্ছে কিনা তো প্লিজ তোমরা কমেন্টে বলো।
আমি আমার নিজের টোনে কথা বলছি একদম স্পষ্টভাবে। তো চলো এক এক করে কিন্তু কাটিংটা দিয়ে যাচ্ছি। এখনো কিন্তু সেই লেভেলটা আসেনি। দেখো কি একদম ছোট থেকে বড় অব্দি হাতটা ফ্রন্টে পড়ে গিয়েছে, তোমরা দেখতেই পারছো তাই না? তো চলো একটা সাইড তো করে নিয়েছি, তো এখন আমি বাকি সাইডে চলে গিয়েছি, ওখান থেকেও আমি কাটিংটা দিচ্ছি। ওকে, ধীরে অল্প অল্প করে আমার কাটিংটা হয়ে যাচ্ছে। আর এখন পিছন থেকে সমস্ত হেয়ার সামনের দিকে এনে নিচ্ছি। আর দেখো হেয়ারটা যদি বলেছিলাম না নিট এন্ড ক্লিন যদি না থাকে তাহলে দেখো এটা ভীষণই ফ্রিজি ছিল। ওই হেয়ারটাকে আমার প্রসেস করে আনতে অনেকটা প্রবলেম হয়ে গেছে। তো যদি হেয়ারের যত্ন না থাকে তাহলে সেরকম প্রবলেম হয়ে যায়। তো হেয়ারটা ভীষণই একদম ফ্রিজি। তো ওটাকে ভালো করে কোম করে আমার সামনে থেকে আনাটা অনেক প্রবলেম, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তো তারপরও আমি সেটা করে নিচ্ছি। তো তারপরও দেখো আমি সামনে ভালো করে টেনে এনে তারপরে দেখো আমি কাটটা দিয়ে দিচ্ছি। কেমন একদম হাত অ্যাঙ্গেল ঠিক থাকতে হবে। অ্যাঙ্গেলটা যদি অন্যরকম হয়ে যায় তাহলে হেয়ার কাটিংটা প্রবলেম হয়ে যায়। তো দেখো ফ্রন্টের হেয়ার গুলি কেমন ভাবে ছোট থেকে বড় অব্দি সেরকম ভাবে হয়ে গেছে। তো তারপর আমি আরো কিছু বাকি আছিল ওইগুলিকে একসঙ্গে করে নিচ্ছি। পরে এখান থেকে কিছু গাইডলাইন নিয়ে নিচ্ছি, এখান থেকে করে একদম ফ্রন্টে ভালো করে চিপিয়ে ধরে ভালো করে ফ্রন্টে নিয়ে আসছি। ফ্রন্টে নিয়ে এসে তারপর আমি কাটিংটা সেরকম ভাবে দেব। দেখো আবারও কিন্তু সেই রকম ভাবে একদম চিপসিয়ে গেছে হেয়ার গুলি, একদম এত জটু হয়ে যায়, ভীষণ কষ্ট হচ্ছে সেই হেয়ারটাকে টানাটানি করতে। তো ক্লায়েন্টও সেরকম ভাবে একটু অন্যরকম বোধ করছে, কিছু করার নেই। তো তারপরও আমার যদি সেরকম ভাবে নিট এন্ড ক্লিন ভাবে আমি যদি হেয়ারটাকে না টেনে সামনে আনি তাহলে কিন্তু সেরকম আমার কাটিংটা ফিনিশিংটা আসবে না। তো তারপরেও আমি ভালো করে দেখো একদম গরু থেকে ভালো করে কুম করে তারপর আমি এই তো আমার কাটিংটা দিয়ে দিচ্ছি। কেমন আবারও আমি দ্বিতীয়বার আবারও চেক করে দেখবো যে ওই গাইডলাইনটা ঠিক আছে কিনা, বা এলোমেলো বা কিছু বড় থাকতে পারে, তো ওটাকে আমি কাটিং করে দেব। কেমন হয়ে গেছে। তো চলো এখন বাকি আরো কিছু বাকি আছে, ওই বাকিটাই আমি সম্পূর্ণ কমপ্লিট করে নেব। কেমন তো তারপর হেয়ার সেটিং এ চলে যাব, সেটিং থেকে তারপর সম্পূর্ণটা আমি করে নিচ্ছি। তো এখন মোটামুটি হয়ে গেছে। দেখো হয়ে যাওয়ার পর তারপর আমি আবারও সমস্ত হেয়ার গুলি সামনে আনবো, এনে আবারও সেরকম আমি গাইডলাইন গুলি ঠিক আছে কিনা সেই গাইডলাইন গুলি আমি দেখে নেব। তো ডিভাইস করে আমি সামনে আবারও নিয়ে যাচ্ছি। তো সামনে আবারও নিয়ে গিয়ে তারপর আমার কাটিংটা একদম দেখে নেব, চেকিং করে সবটাই ঠিক আছে কিনা। তো তোমরা তো সেরকম করো নাকি? তো তোমাদেরকে বলছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর যারা নতুন আছো তারা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর নতুন ভিডিও নিয়ে এই তো আমার গাইডলাইনটা দেখো সুন্দর বের হয়ে গেছে, আমার হাতের নিচে আমার গাইডলাইনটা আছে। তো ওটার অনুযায়ী আমি সমস্ত হেয়ারটা কাটিং করে দিচ্ছি। দেখো এই তো মোটামুটি হয়ে গেছে, ভালো করে কম করে। আর যদি কিছু বাকি থাকে তো ওটাকে আমি শেষ ফিনিশিংটা আমি সুন্দর করে দিয়ে যাব। দেখো একদম পাটু পাট পরে গিয়েছে তাই না? হ্যাঁ আরো কিছু বাকি আছে, তো ওটাকে অল্প কিছু করে নিয়ে নিচ্ছি। অনেকটাই যদি বেশি থাকে না তো তারপর অনেকটাই কষ্ট হয়ে যায়। হেয়ারটা একদম সামনে ভালো করে মুড়িয়ে এনে তারপর ভালো করে দেখো কোম করে নিচ্ছি, একদম নিট এন্ড ক্লিন, একদম সমানভাবে। তারপর দেখো কোমের মধ্যে ভালো করে আশ্রিয়ে বা হাতে ভালো করে চিপসিয়ে ধরে তারপর দেখো কাটিংটা দিয়ে দিচ্ছি তাই না? হ্যাঁ আর আমার পালাটা হলো আগরতলা ফায়ার সার্ভিস নিয়ার বাই। অনেকেই দূর থেকে আমাকে তোমরা মেসেজ করতে থাকো, অনেকেই ফোন করতে থাকো, কিন্তু আমার পালাটা তো আগরতলা ত্রিপুরায়।
তো তাই আমি তোমাদেরকে কোনো রিপ্লাই দিতে পারি না ঠিকঠাক ভাবে। তো ওইখান থেকে তোমাদেরও আসা সম্ভব হয় না। আর যাই হোক, এখানে আমারটা আগরতলা ত্রিপুরায়। আমি আবারও সেই গাইডলাইনটি অনুযায়ী কাটিংটা দিচ্ছি। তো সো গাইস, দেখো ধীরে ধীরে আমার হেয়ার কাটিংটা হয়ে গিয়েছে। তো এখন আমি চলে যাব হেয়ার সেটিং এর পর আমি ফুল হেয়ারটা তোমাদেরকে দেখিয়ে দেব। দেখে মনে হয়েছে এই তো আমার ফুল ফাইনাল হেয়ার কাটিং হয়ে গিয়েছে। তারপর আমি আবারও হেয়ারটাকে হেয়ার ড্রাই করে তারপর আমি দেখো সবগুলি একসঙ্গে নিয়ে আমি কাটিংটা দিয়ে দিচ্ছি, সবগুলি সমান আছে কিনা। তো লাস্ট অবধি দেখে নিই। তো দেখো হেয়ারটা বের হয়ে গেছে, যে যেগুলো কাটতে হবে তো ওইগুলিকে আমি কাটিং করে দিচ্ছি। তারপর ক্রিস করে দিচ্ছি কেমন। এই তো দেখো হেয়ারটা একদম খুব সুন্দরভাবে পড়ে গিয়েছে। তোমাদের কাছে কেমন লাগছে দেখতে? আশা করি ভালো লাগবে। তো অবশ্যই তোমরা লাইক করতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না। এখন কিন্তু পুরো চুল একদম নিট এন্ড ক্লিন হয়ে গেছে, কারণ যেইভাবে আমি প্রসেস করে নিয়ে এসেছি একদম নিট এন্ড ক্লিন কিন্তু হয়ে গেছে। কিন্তু প্রচন্ডই চেষ্টা করছি সেই হেয়ারটাকে ঠিক করার জন্য। তো দেখো বাকি এখানে যেগুলি আছে ওইগুলিকেও আমি সেরকম ভাবে প্রসেস করে একদম ক্লিন করে দিচ্ছি, কারণ কিছু হেয়ার থেকে যায় যে ওইগুলি তারপরও গাইডলাইন সমান আসতে অনেকটাই কষ্ট হয়। তো বাকি যে এক্সট্রা হেয়ার গুলি থাকে ওইগুলিকে সম্পূর্ণভাবে আমি এই করে দিয়েছি কেমন। এখন সবগুলি একসঙ্গে ধরে নিচ্ছি, ধরে নিয়ে বাস তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। ওকে, সেম একই ভাবে আমি এইদিকে আবারও বিপরীত সাইডে আবারও চলে আসলাম। সেম একই ভাবে আমি এই এই সাইডে ফ্রন্টও সেম ভাবে করে নিচ্ছি। দেখো একদম সামনের দিকে মুড়িয়ে ধরে সামনের দিকে একদম দেখো। আর আগে যে হেয়ারটা ছিল আর এখন দেখতে পাচ্ছ কিভাবে সফট হয় করে নিয়েছি ওটাকে। তারপর ওই যে এক্সট্রা গুলি আছে ওইগুলিকে কাট করে দিচ্ছি। এক্সট্রা হেয়ার গুলি সবসময় ফেলে দিতে হবে, না হলে হেয়ার কাটিং এর স্টেপটা সমান আসবে না, একদম দেখতেও ভালো লাগবে না। এই তো হয়ে গেছে। আর এখন বাকি যেগুলি আছে, হ্যাঁ বাকি যেগুলি আছে ওইগুলিকেও আমি একই ভাবে সামনের দিকে নিয়ে আসছি। নিয়ে এসে তারপর ভালো করে কম করে আমি সেই কাটিংটা দিয়ে দিচ্ছি কেমন। এতক্ষণে জটা বাপটা গ্যাসে একটু শেষ হয়েছে। এই তো এক্সট্রা যে হেয়ার গুলি আছে ওইগুলি জাস্ট আমি কাটিং করছি। এই তো দেখো সবগুলি একসঙ্গে নিয়ে নিয়েছি, সবগুলি একসঙ্গে নিয়ে তারপর আমি দেখিয়ে দিচ্ছি। হয়ে গেছে মোটামুটি হেয়ার কাটিং। একটু সময়ের মধ্যে আমি সমস্ত হেয়ারটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের কাছে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে বলবে, যদি না বলো আমি বুঝতে পারবো না তোমাদের কাছে কেমন লেগেছে। অবশ্যই বলো, আর স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। ভালো, আগের তুলনায় অনেক ফার 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 বেটার। থ্যাংক ইউ। আমি হেয়ার ব্লো ড্রাই করে হেয়ারটা সেটিং করেছি, আর আমার ক্লায়েন্ট বলেছে যে অনেকটাই ভালো।
আগে ও কোন সেলুন থেকে হেয়ারটা কাটিং করেছিল সেরকম ভাবে ও স্যাটিসফাই হয়নি। তো এখানে এসে যখন হেয়ার কাটিংটা করেছে গ্ল্যামারলক বিউটি পার্লারে, তো ওর কাছে খুবই ভালো লেগেছে, ও খুবই খুশি। তো খুশিতে ও ভাবেনি যে আমি আজ ওকে এই হেয়ার কাটিংটা দিয়ে দেব। তো ও আমার কাছে অনেকটাই খুশি হয়েছে। তো আমি এখন হেয়ার সেটিংটা করে নিচ্ছি, হেয়ার সেটিংটা করে তারপর আমি হেয়ারটা সম্পূর্ণটা দেখাবো। হলো এখন ফুল রেজাল্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি যে ব্লো ড্রাই করে রেখে দিয়েছিলাম তো ওটাকে ধীরে ধীরে আমি খুলে দিচ্ছি। তো এখন দেখো তোমাদের কাছে কেমন লাগছে, অবশ্যই তোমরা দেখে নাও। তো কাটছে এরকম ফার্স্টে দেখেছো, লাস্টে দেখে নাও তো কেমন লাগছে। আর তোমাদেরকে বলছি যারা যারা ভিডিওগুলো দেখছো, আর অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো। আর এই তো দেখো হেয়ারটাকে যেভাবেই পারো সেরকম ভাবে এখন বেঁধে রাখতে পারবে। আর দেখতেও অনেকটাই খুব খুব ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে বলবে। আর থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখছো, তো দেখো খুব খুব সুন্দর হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে। তো দেখতেই ভালো লাগছে। ও প্রচন্ড প্রচন্ড খুশি, প্রচুর খুশি। তোমরা দেখে বলো কেমন লেগেছে ওকে। খুব সুন্দর হয়েছে। আমি পিছন থেকে দেখিয়ে দিচ্ছি হেয়ারটাকে, আর সামনে থেকে তো খুবই ভালো লাগবে। এই দেখো যেভাবে আমি বারবার হেয়ারটাকে ধরে নিচ্ছি, আর যতটুকু ও লেংথ চেয়েছিল ততটুকুই লেংথ আছে তার মধ্যে। দেখো হেয়ারটা দেখতে খুব ভালো লাগছে। ও বেশি একটা কাট দিতে চাইনি, তো যাই হোক ওই কাটের মধ্যেই হেয়ারটা সম্পূর্ণ বের হয়ে গেছে। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং। ওকে, টাটা।